বন্যার সর্বশেষ অবস্থা ও ভবিষ্যৎ সম্পর্কে যা জানা গেল। পাসপোর্ট বাতিল হলে শেখ হাসিনার জন্য প্ল্যান বি আছে ভারতের। এবারের বন্যা ২০২২ সালের চেয়েও অনেক ভয়াবহ। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে নির্বাচন মেনে নেওয়া হবে না বলেছে গণ অধিকার পরিষদ। বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে বলেছে ত্রাণ উপদেষ্টা। সালমান এফ রহমানের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের। সোমবারের মধ্যে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বদলির আলটিমেটাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বন্যার সর্বশেষ অবস্থা ও ভবিষ্যৎ সম্পর্কে যা জানা গেল। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসার ঢলে দেশের ৮ জেলা বন্যা কবলিত হয়েছে। জেলাগুলো হচ্ছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। বৃহস্পতিবার বন্যার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে বেশ কিছু তথ্য তুলে ধরেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম। তিনি বলেন, বন্যায় দেশের ৮ জেলায় এখন পর্যন্ত অন্তত ২৯,০০,৪,৯৬৪ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ফেনী ও ব্রাহ্মণবাড়িয়াতে জমিতে ডুবে ২ জন মারা গেছে। বন্যা কবলিত জেলাসমূহে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে বলা হয়েছে, গত ২০ আগস্ট থেকে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ক্ষতির মুখোমুখি হয়েছে ৮টি জেলা। এসব জেলার ৫০টি উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ৩৫৭টি। ৮ জেলায় মোট ৪,৪০,৮৪০টি পরিবার পানিবন্দী। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ২৯,০০,৪,৯৬৪। পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় প্রদানের জন্য মোট ১,৫৩৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া আগামী ২৪ ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে বলে জানানো হয়েছে। এ সময় এই অঞ্চলে ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরী, ফেনী, গোমতী, হালদা ইত্যাদি নদীসমূহের সংলগ্ন নিম্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরবর্তীতে উন্নতি হতে পারে। এদিকে পাসপোর্ট বাতিল, শেখ হাসিনার জন্য প্ল্যান বি আছে ভারতের। ছাত্র জনতার প্রবল আন্দোলনে গত ৫ই আগস্ট দেশ ছেড়েছে স্বৈরাচার। তিনি আপাতত প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারতে আশ্রয় নিয়েছে। স্থায়ীভাবে তিনি কোথায় রাজনৈতিক আশ্রয় নেবেন বা সেটা এখন পর্যন্ত নিশ্চিত নয়। এমন পরিস্থিতিতে কি করবেন বাংলাদেশের সাবেক এই স্বৈরাচার? ভারত কি তাকে ফেরত পাঠাবে নাকি রাখবে? এই নিয়ে চলছে আলোচনা সমালোচনা। জানা যায়, সাবেক প্রধানমন্ত্রীর ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দিয়ে তিনি ভারতে ৪৫ দিন অবস্থান করতে পারবেন, যার মধ্যে বেশ কয়েকদিন পার হয়ে গেছে। আর সময় আছে মাসখানেক। ভারতে থাকার বৈধতা রয়েছে তার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংসদ সদস্য, মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ অফিসারদের লাল পাসপোর্ট বাতিল সংক্রান্ত ফাইল স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, এই পাসপোর্টটি বাতিল হয়ে গেলে কি করবে হাসিনা সরকার এবং তার সহযোগীরা? দিল্লিতে অবস্থানরত একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছেন, শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ার বড় কোনো সমস্যা নয়, কারণ এই ধরনের পরিস্থিতিতে ভারতের সবসময় প্ল্যান বি বা সি প্রস্তুত থাকে এবং শেখ হাসিনার ক্ষেত্রেও এমন কিছু পরিকল্পনা নিয়ে রেখেছে মোদি সরকার। এদিকে এবারের বন্যা ২০০২ সালের চেয়েও ভয়াবহ। পাহাড়ি শহর খাগড়াছড়ির সমতল ও নিচু এলাকাগুলো এখন পানির নিচে। প্রবল বর্ষণ ও পাহাড়ির ঢলে ভেসে গেছে ক্ষেত খামার ও মাছের পুকুর। ডুবে আছে বিস্তীর্ণ এলাকার বসতবাড়ি। জেলা শহরের সঙ্গে বিভিন্ন এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শহরের প্রবীণ বাসিন্দারা বলেছেন, গত ২২ বছরের মধ্যে এমন বন্যা তারা দেখেননি। খাগড়াছড়ির স্থানীয় বাসিন্দা এবং প্রবীণ সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্যের মতে এটি তার দেখা অন্যতম ভয়াবহ বন্যা। তিনি বলেন, খাগড়াছড়িতে সর্বশেষ এমন বন্যা হয়েছিল ২০০২ সালে। এবারের বন্যা সেই সময়ের চেয়েও অনেক ব্যাপক এবং ভয়াবহ। খাগড়াছড়ির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম বলেন, গত ২৪ ঘন্টায় ১৫২ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে নির্বাচন মেনে নেওয়া হবে না বলেছে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ বলছে, গণহত্যায় নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। তাদের নিষিদ্ধ না করে সংখ্যানুপাতিক নির্বাচন মেনে নেওয়া হবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার ষড়যন্ত্র রুখে দিতে আয়োজিত এক কর্মসূচিতে এসব কথা বলেছে গণ অধিকার পরিষদের নেতারা। রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় গণ অধিকার পরিষদ
পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, নির্বাচন হলে আওয়ামী লীগের একজন সংসদে চলে যাবে, কিন্তু গণহত্যার দায়ে অভিযুক্ত কোনো দলের লোক জাতীয় সংসদে ঢুকলে তা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। রাশেদ খান আরো বলেন, নামে বেনামে বিভিন্ন ব্যানারে আওয়ামী লীগ মাঠে নামছে। হঠাৎ দাবি দাওয়া নিয়ে সচিবালয়ের সামনে হাজারো মানুষ। এই দাবি 15 বছর আগে না করে একযোগে সবাই কেন মাঠে? আওয়ামী লীগের লোকজন দেশকে অস্থিতিশীল করতে এসব আয়োজন এবং মানুষ সরবরাহ করছে বলে মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, কোনো পত্রিকা কিংবা টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করা যাবে না, বরং নীতিমালা সংশোধন করে মুক্ত গণমাধ্যম হিসেবে তাদের গড়ে তুলতে হবে। গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ প্রমুখ। এদিকে বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে বলেছে ত্রাণ উপদেষ্টা। বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। বৃহস্পতিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলেন, বন্যায় জনগণের জানমাল রক্ষায় সার্বিকভাবে প্রশাসন কাজ করছে। দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে। ভারতের অংশে বাঁধ খুলে দেওয়ায় বন্যা হয়েছে বলে পত্রপত্রিকায় লেখা হলেও এ ব্যাপারে সরকারিভাবে তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না। ভারতের সঙ্গে যোগাযোগ চলছে। ফারুকী আজম আরও বলেছেন, বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে আসবেন, সেখানে এই বিষয়টি পরিষ্কার হবে। এদিকে সালমান এফ রহমানের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির একটি সূত্র নিশ্চিত করেছে। অভিযোগ রয়েছে, ব্যাংকিং খাতের নানা অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের সঙ্গে জড়িত ছিলেন বেক্সিমকো গ্রুপ এবং সালমান এফ রহমান। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঋণের নামে বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে জনতা ব্যাংক থেকে হাতিয়ে নেওয়া হয় 25,000 কোটি টাকা। মানা হয়নি একক গ্রহীতার সীমাও। বিপুল অর্থ করায়ত্তে আনতে 1 মাসেই 8টি নতুন কোম্পানি খোলা হয়। বাধা না দিয়ে উল্টো অনিয়মে সহায়তা করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর গত 13 আগস্ট সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। সালমান এফ রহমান 2009 সালে শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা হন। ওই বছর তাকে মন্ত্রীর পদ মর্যাদায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা করা হয়। এছাড়া 2018 এবং 2024 সালের বিতর্কিত দুটি জাতীয় নির্বাচনে তিনি ঢাকার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এদিকে সোমবারের মধ্যে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বদলির আলটিমেটাম। আগামী সোমবারের মধ্যে শিক্ষা ভবন সহ শিক্ষা প্রশাসনে গত স্বৈরাচার সরকারের রেখে যাওয়া দুর্নীতিবাজ কর্মকর্তাদের বদলির আলটিমেটাম দিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা রক্ষা কমিটি। দাবি না মানা হলে শিক্ষা ভবন ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনের নেতারা। বৃহস্পতিবার শিক্ষা ভবনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা রক্ষা কমিটির অবস্থান কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।